আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদমই সহজ, আর উপকরণ লাগে খুবই অল্প। 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে কিন্তু তুমি পুরো পরিবারের জন্য নাস্তাটা তৈরি করে নিতে পারো। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো। তো বন্ধুরা, চলো রেসিপিটা শুরু করি। অবশ্যই বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে। যে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিচে 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে কিন্তু প্যাকেটিং আটা দিয়েও কাজটা করতে পারো। তো দিচ্ছি এখানে 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ দিচ্ছি কালো জিরা, 1 চা চামচ দিয়ে দিলাম লবণ। তো এখন বন্ধুরা শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ তেল। 1 টেবিল চামচ তেল দিয়ে একটু ভালো করে কষলে ময়ামটা করে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে তোমরা চিনিও অ্যাড করতে পারো, তবে আজকে আমি চিনি দিইনি, একটু নোনতাভাবে তৈরি করব। তো তেলটা ভালো করে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ডিম। তো ডিমটা দিয়ে আবারও ময়দার সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। তো ডিমটা দিয়েও কিন্তু সেম তেলের মতো একটু কষলে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা ডো তৈরি করব। যেহেতু এখানে ডিম এবং তেল দেওয়া আছে, তাই পানির পরিমাণটা কিন্তু খুবই অল্প লাগবে, তাই বুঝে পানিটা অ্যাড করতে হবে। তার জন্য একদম অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করতে হবে। আর ডোটা কিন্তু এখানে কুসুম গরম পানি দিয়ে করেছি। তো ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি সরাসরি 2টা লেচি কেটে নিচ্ছি। যেহেতু এটা কুসুম গরম পানি দিয়ে তৈরি করেছি ডোটা, তাই কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই, সরাসরি কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে। তো তারপরে একটা ডো নিয়ে নিলাম, কিছুটা ময়দা ছিটিয়ে এখন রুটির মতো করে বেলে নিচ্ছি। তো রুটির মতো কিন্তু একদম পাতলাও হবে না আর একদম মোটাও হবে না, মিডিয়াম থিকনেসে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে। তো আমি বেলার পর দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম করে কিন্তু বেলে নিতে হবে। তো এখন গ্লাসের সাহায্যে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এই পর্যায়ে চাইলে কিন্তু তোমরা ছোট ছোট লেচি করেও বেলে নিতে পারো। তো আমার মনে হয় এভাবেই সুবিধা, অনেকগুলাই কিন্তু একসাথে তৈরি করে নেওয়া যায়। তো দেখো এক্সট্রাগুলো দিয়ে কিন্তু আবার আমি তৈরি করে নিব। তো কথা বলতে বলতে কিন্তু সবগুলো নাস্তাই বন্ধুরা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তারপর আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু একসাথে অনেকগুলো ভাজা যায়। তো দেখতে পাচ্ছ সবগুলো দিয়ে দিলাম। তো এটাকে কিন্তু 1 থেকে 1.5 মিনিট আমি এভাবে ভেজে নিব, তাহলে এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। খুব সহজে কিন্তু আর খুব অল্প সময়ে এটা তৈরি ভাজা যায়। তো সব ভাজা হয়ে গেছে, সেম ভাবে আমি দ্বিতীয় স্টেপেও নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু আমি 3 স্টেপে নাস্তাগুলো ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছ হালকা একটু প্রেস করলে কিন্তু ফুলে যাচ্ছে। তো এভাবেই কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে। খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাটা তোমরা তৈরি করে নিতে পারো। তো দেখো রেসিপিটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটাও তোমাদের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা এখানে আপনারা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিব 2 টেবিল চামচ সাদা তেল। তো বন্ধুরা, উপকরণগুলো এখন দেওয়া হয়ে গিয়েছে। একটা হুইক্সের সাহায্যে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, এতে করে চিনির যে দানা দানা ভাবটা আছে সেটা একদমই গলিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, 2-1 মিনিট ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, এতে করে চিনি দানা দানা ভাবটা কিন্তু একদমই গলে গিয়েছে। আর ডিমের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে একটু সাদা সাদা হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কালো জিরে। কালো জিরাটা হাত দিয়ে একটু ঘষে নিব, এতে করে ফ্লেভারটা খুবই স্ট্রং ভাবে পাওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আটা। চাইলে এখানে আপনারা ময়দাও ইউজ করতে পারবেন। প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি, পরে লাগলে আমি আরও ইউজ করব। তাই অল্প অল্প আটা অ্যাড করে আমি খুবই সুন্দর একভাবে ডোটা তৈরি করে নেব।
তো দেখুন এখানে কিন্তু মোটামুটি দেড় কাপের মতো আমার আটা লেগেছে। ডিমের সাইজ বড় ছোট হলে আপনাদের কম বেশিও লাগতে পারে, তবে ডোটা দেখুন এরকম নরম হবে, তাহলে আপনার আটার পরিমাণটাও অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরকমভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করা হয়ে গেলে এখন একটা বোর্ডের উপর নিয়ে 3টা খন্ডে লেচি কেটে নেব। তারপরে একটা লেচি আমি একটু গোল গোল শেপ দিয়ে নেব। তো প্রথমে একটা লেচি আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন একটা লেচি আমি গোল শেপ দিয়ে নিয়েছি, তারপর আমি আরেকটা লেচি এভাবে গোল শেপ দিয়ে নিয়েছি। তো দেখুন লেচিগুলো গোল শেপ দেওয়া হয়ে গেলে এখন একটা লেচি নিয়ে উপরে একটু তেল লাগিয়ে বেলে নিব। তো চাইলে আপনারা আটা বা ময়দা দিয়েও বেলে নিতে পারেন, তবে তেল দিয়ে বেললে কাজটা খুবই ইজিভাবে আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমি একটা রুটির মতো বেলে নিয়েছি, আর একদম পাতলা করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করা যায়। তো বেলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। শেপটা আপনাদের নিজেদের মতো করেও নিতে পারেন, একটু ছোট বড়ও করে নিতে পারেন, বড় সাইজেরও হবে নাস্তাটা, ছোট সাইজ করলেও হবে। তো বন্ধুরা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে তারপর সাইড থেকে এভাবে একটু মুড়িয়ে নেব। তো দেখুন খুবই ইজিভাবে কিন্তু নাস্তার একটা ডিজাইন চলে এসেছে। এটা কিন্তু দেখতে ডোনাটের মতো মনে হচ্ছে। তো এভাবে আপনারা সাইড থেকে এভাবে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন নাস্তাটা খুবই সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে। একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়, আর 3টা লেচি দিয়ে কিন্তু আপনার ফ্যামিলির সবার জন্য নাস্তা তৈরি করেও অনেকটাই থেকে যাবে। তো দেখুন এভাবে ইজিভাবে আমি আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি এই নাস্তা সবগুলো এভাবে কেটে কেটে করে নিব। তো বন্ধুরা চাইলে আপনারা এরকম বড় বড় ট্রায়াঙ্গেল শেপে করে কিন্তু নাস্তাটা তৈরি করতে পারেন। তো এরকম আরও অনেক সুন্দর সুন্দর নাস্তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন সেমভাবে আমি বাকি রুটিগুলো দিয়ে এভাবে কেটে কেটে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তো এই নাস্তার ডিজাইনটা আপনাদের কেমন লাগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে, এখন চলে যাচ্ছি ভাজার জন্য। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা এমন পরিমাণে দিতে হবে যাতে নাস্তাগুলো ডুবে থাকে। তো তেলটা এরকম হালকা গরম হয়ে এলে একে একে আমি নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। আর যে ভাঁজগুলো দিয়েছি ভাঁজটা কিন্তু ছোটার কোনো সম্ভাবনা নেই, কোনো টেনশন নেই, কোনো রকম পানি বা কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই। এভাবে ভাঁজ দিয়ে দিলেই কিন্তু লেয়ারগুলো কিন্তু একদম পাট লেগে থাকবে। তো একটু মিডিয়াম আছে নেড়ে চেড়ে আমি সময় নিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো সেমভাবে আমি বাকি সবগুলো নাস্তা একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম আছে সম্পূর্ণ নাস্তাগুলো ভাজতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না, এতে করে নাস্তাটা উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে একটু কাঁচা থেকে যাবে। তাই চুলার হিটটা মিডিয়ামে রেখে এভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন একটু ক্রিস্পি করে ভাজবেন, তাহলে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। তো সবগুলো নাস্তা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এটা ভাজতে কিন্তু সময় কিন্তু খুবই কম লাগে, বেশি সময় প্রয়োজন হয় না। তো বন্ধুরা নাস্তাগুলো এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে। আর এটা আপনারা যদি একটা ঠান্ডা হওয়ার পরে এয়ারটাইট বক্সে রাখেন, তাহলে আপনারা এটা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট এই নাস্তাটা আপনারা সার্ভ করতে পারবেন। তো যাকে এই নাস্তাটা খাওয়াবেন সে কিন্তু নেক্সট টাইম আবার আপনাকে রিকোয়েস্ট করবে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানে শেষ